এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব লেক টাউনে সুজিত বসুর বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকে এই যে সুজিত বসুর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গিয়েছেন, সেখানে এদের পক্ষ থেকে ঠিক কি কি প্রশ্ন রাখা হচ্ছে সুজিত বসুর সামনে, কি জানা যাচ্ছে? দেখো, দমদম পুরসভার উপপ্রধান ছিলেন এই সুজিত বসু। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কাছে একাধিক প্রশ্নমালা কিন্তু ইতিমধ্যেই তৈরি করেছে এবং সেই প্রশ্নবান কিন্তু সুজিত বসু তাকে ফেস করতে হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দেবপম, আমাদের সল্টলেকের করেসপন্ডেন্ট। আমি দেবপমদার কাছে আসবো। দেবপম, আজকে সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং একই সঙ্গে সুজিত বসুর পরিবারের সদস্য এবং সুজিত বসুকে আলাদা আলাদাভাবে দুটি বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই জিজ্ঞাসাবাদের জন্য যে প্রশ্নমালা তৈরি হয়েছে তাতে কি কি প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি, যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সুজিত বোস তৃণমূল কংগ্রেস করার আগে তিনি বামপন্থী নেতা ছিলেন। তিনি সুভাষ চক্রবর্তী অত্যন্ত স্নেহধন্য এবং মানসপুত্র ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে সাংগঠনিক যে কাজ, সেই কাজ কিন্তু করতে দক্ষ সুজিত বোস। সুজিত বোস যখন তৃণমূল কংগ্রেসে আসেন, সুজিত বোস প্রথমেই যেটা করেন হচ্ছে মানুষের সাথে 1:1 রিলেশনশিপ বিল্ড আপ। এই করতে গিয়ে তিনি যখন দক্ষিণ দমদম পৌরসভায় ছিলেন, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, সেই সময় কিছু রিক্রুটমেন্ট হয়েছিল। সেই রিক্রুটমেন্টের সময় তার হয়তো হাত আছে, যেটা কেন্দ্রীয় এজেন্সি মনে করছে। আজকে যে বিষয়টির উপরে রেডটা যেটা ইডির তরফ থেকে করা হচ্ছে, তোমার মনে থাকবে কিছুদিন আগে সিবিআই এর তরফ থেকে কিন্তু একটা খবর রটানো হয়েছিল যে সুজিত বোসকে নোটিশ করা হয়েছে, সিজিও কমপ্লেক্সে এসে তাকে দেখা করতে হবে। এবং সুজিত বোস সেখানে দাঁড়িয়ে শ্রীভূমির মতো জায়গা, তার যে ক্লাব, সেই ক্লাবে বসে তিনি সাংবাদিক বৈঠক করে বলেন যে তিনি এখনো পর্যন্ত টিল নাও, যখন তিনি সাংবাদিক বৈঠক করছেন, তিনি কোনো কাগজ পাননি। অর্থাৎ সেটাও একটা চক্রান্তর অভিযোগ করেছিলেন। এবং আজকে ইডি যেটা এসছে, মূলত ইডি কি জানার চেষ্টা করছে? প্রথম কথা হচ্ছে, ইডি জানার যেটা চেষ্টা করছে যে সুজিত বোস এই যে উন্নয়নমূলক খাতে এত কোটি কোটি টাকা খরচা করেন, সুজিত বোসের পৈতৃক ইনকাম কত ছিল, বা সুজিত বোস ইনহেরিট করছেন কত টাকা। সেখান থেকে সুজিত বোস 1 লাখ, ভাইটা ওনার আরো ভাই এবং দিদিরা আছেন, তাদের কত কত কি প্রপার্টিজ আছে। সুজিত বোসের এক ছেলে এক মেয়ে, সমুদ্র বোস এবং মোহিনী। সমুদ্র বিয়ে হয়নি। সমুদ্র এখন বেসিক্যালি রাজনীতি না করলেও সমুদ্র হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। সমুদ্রও কিন্তু উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত। করোনার টাইমেতে সুজিত বোস এবং সমুদ্র অঙ্গাঙ্গিকভাবে কিন্তু সাধারণ মানুষের সাথে কাজ করেছেন। এই যে টাকা, সুজিত বোস তুমি জানো প্রত্যেক সময় নিজের কনস্টিটিউয়েন্সিতে দুর্গা পুজোর সময় যতগুলো পুজোর সাথে উনি যুক্ত, সেখানেতে তিনি যা সরকারের তরফ থেকে যা দেওয়ার দেন, পাশাপাশি তিনি নিজের এখতিয়ার থেকেও কিন্তু বেশ কিছু জিনিসপত্র দান করে থাকেন। এই যে টাকার উৎস, অর্থাৎ এই যে বিপুল পরিমাণের টাকার উৎস, এই টাকার উৎসটা কি? এই ক্ষেত্রে তুমি জানো যে বাড়িটা প্রথম ইডির আধিকারিকরা দিয়ে যান, সেটা হচ্ছে সুজিত বোসের আদি বাড়ি। সেখানেই গ্রাউন্ড ফ্লোরে সুজিত বোস সকলের সাথে দেখা করেন। এবং আমার ঠিক এই বাদিকে তুমি যে বাড়িটা দেখতে পাচ্ছ, সাদা বাড়িটা, এটা 1 বছর হয়েছে সুজিত বোস কিনেছেন। কারণ যেহেতু ওনার পরিবার দিনকে দিন বড় হচ্ছে এবং তার ভাইরাও আছেন, এবং সেই বাড়িতে হচ্ছিল না বলে এই বাড়িটাতে তিনি আছেন। আজকে সকালবেলা ইডি আধিকারিকরা দুভাগে ভাগ হয়ে যান। প্রথমে যেহেতু ওরা সুজিত বোসের স্ত্রী এই বাড়িতে আছেন এবং সেই বাড়িতে সুজিত বোস সকালবেলা ছিলেন, সেখানেতে সুজিত বোসকে জিজ্ঞাসাবাদ করেন। এবং পাশাপাশি সমুদ্র এবং মোহিনী, তার যে কন্যা, তাকে কিন্তু সেখানে যে আদি বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তাদের কাছ থেকে এটাই জানার চেষ্টা করছে, এই যে টাকা, কারণ একজন মন্ত্রী হিসেবে তিনি একটা বেতন পান, পাশাপাশি বিধায়ক হিসেবে তার একটা কোটা আছে, যে কোটাটা তিনি সাধারণ মানুষের জন্য খরচা করতে পারবেন। সেই টাকাটা খরচা করে তিনি সবসময় রাত্রি 12টা, এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে আমি কথা বলছিলাম, সেটা আমরা কলকাতা টিভি দর্শকদেরও দেখিয়েছি, সাধারণ মানুষ বলছে রাত্রি 2টোর সময় যদি কোনো সুজিত বোসকে ফোন করা হয়, সুজিত বোস নিজে ফোনটা ধরেন। অর্থাৎ 1:1 রিলেশনশিপ, মানে কারোর ধরো শরীর খারাপ হচ্ছে, সুজিত বোস হসপিটালে ভর্তি করে দিয়েছে, হসপিটালে ট্রিটমেন্টের টাকা দিয়ে সুজিত বোস সেই টাকার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ এই যে জনবহুলমুখী যে কাজ, সেখানেতে কেন্দ্রীয় এজেন্সিদের এখানেই প্রশ্ন উঠছে বা চোখ টেরাচ্ছে যে সুজিত বোস কোত্থেকে টাকাগুলো পাচ্ছে। একদমই এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে বিপুল পরিমাণ টাকা আসছে। তোমার কাছে জানতে চাইবো, একদিকে যেমন বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসছে সেটা যেমন একটা প্রশ্ন, তার পাশাপাশি আজকে এই লেক টাউনের বাড়ির বাইরে সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা এবং তাদের সাজসজ্জাও অনেক বেড়ে গিয়েছে। সেই বিষয়টি দর্শকদের আরো একবার জানাও।
একদমই অঙ্কুর, তোমাকে প্রথমেই যে বিষয়টা আমি তুলে ধরেছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই কিন্তু মূলত এই একাধিক স্টেপ নিয়েছেন। কারণ আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর ঘটনার পরেই কিন্তু একদম তৎপর ছিল, রীতিমতো তৎপর ইডি যেটা এখনো আছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে ডিরেক্টর রাহুল নবীন তিনি আসেন এবং দফায় দফায় একাধিক এজেন্সির সঙ্গে তিনি বৈঠক করেন, যেখানে সিআরপিএফ এর হেড, বিএসএফ এর হেড সহ একাধিক এজেন্সিরা ছিল এবং যাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের নির্যাস সেটা কিন্তু আজকে চোখে পড়ার মতো। আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার সেই চিত্রটা তোমাকে তুলে ধরার জন্য। যেসব সিকিউরিটিরা বাইরে রয়েছে, অর্থাৎ সিআরপিএফ এর বিশাল বাহিনী কিন্তু আজকে মোতায়েন করা রয়েছে, এবং সেই সিআরপিএফ এর তরফ থেকে এরিয়া ডমিনেশন করা হচ্ছে বারবার, যেটা দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরপরই প্রায় 10-15 মিনিট পরপরই কিন্তু এরিয়া ডমিনেশনে বেরোচ্ছেন সিআরপিএফ। এবং তাছাড়াও সিআরপিএফ এর কাছে মূলত যেই জিনিসগুলো রয়েছে, তুমি যেমনটা বললে যে সাজসজ্জা তাদের বাড়ানো হয়েছে, তাদেরকে কখনো কিন্তু এর আগেও যখন ইডি রেডে গিয়েছিল তাদের মাথায় হেলমেট কখনো দেখা যায়নি, কিন্তু এবারের রেডে অর্থাৎ সুজিত বসুর বাড়িতে যে রেড হচ্ছে সেই রেডে কিন্তু এই জিনিসটা একদম চোখে পড়ার মতো। যেমন হেলমেট রয়েছে তাদের মাথায়, এমনি পাশাপাশি যেটা দেখা যাচ্ছে লাঠি রয়েছে, এবং তাদের মূল যে ওয়েপন সেটা হচ্ছে AK-47 সেটা রয়েছে, এবং তাছাড়াও টিয়ার গ্যাস রয়েছে, ঢাল রয়েছে তাদের কাছে। অর্থাৎ যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সন্দেশখালীর মতো, সেক্ষেত্রে তারা যাতে নিজেদেরকে এবং যারা সিআরপিএফ আধিকারিক রয়েছেন তাদেরকে যাতে গার্ড করতে পারে সেই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিত করেছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু সেই চিত্রটা দেখাতে, যেখানে সিআরপিএফ এর কাছে টিয়ার গ্যাস রয়েছে, সেই টিয়ার গ্যাসের চিত্র তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ বলা চলে অর্থাৎ বোঝাই যাচ্ছে সম্পূর্ণভাবে তৈরি হয়ে এসেছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ধন্যবাদ রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি রিয়া মাঝি এবং দেবপম সরকার। আপনারা দেখলেন সুজিত বসুর বাড়ির সামনে বাড়িতে যেমন ইডির আজকে অভিযান চলছে এবং তার পাশাপাশি সিআরপিএফ এর রুটমার্চও হয়েছে সেখানে।